শোলকুপা উপজেলা রয়রা গ্রামে পূর্ব শত্রুতা দেশ ধরে গওহর আলীর ছেলে প্রবাসী মোহাম্মদ খায়রুল ইসলামের উপরে বিএনপি ক্যাডার দ্বারা তাহার নিজ মাছের ঘের হইতে রাতে আনুমানিক ৮টা ৩০ মিনিটে তার উপরে দেশি অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরবর্তী তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সেই সমস্ত বিষয়াদি নিয়ে ওরা নিজেরা মারামারি করেছে, এটি আমরা শুনতে পারলাম। পরে কে কে ছিল এবং তার নামটা বলেন তো, কে কে ওই জায়গাটা ছিল? ও কে আমি তো মারিয়েছে স্যার, ওর কথা শুনলাম যে খায়রুল ছিল আর অনেকে ছিল, তারা পালিয়ে দৌড় মারেছে। তার নাম কি? ও গওহর আলী। জি। গ্রাম রয়রা। সে প্রকৃতি কি করে আসলে? সে গাঁজা মদ খায়, এরকম প্রত্যক্ষদর্শী অনেকেই জানে, কেউ মুখ খোলে না। এলাকা প্রশাসনরা সবাই জানে যে আসলে গাঁজা খায়, ধরার জন্য চেষ্টা করে। তা আজ পর্যন্ত সেমন কোনো ধরা পড়েনি এবং বিভিন্ন কাজের সাথে শুনি যে জড়িত। ব্যবসাও করে বেশ কিছু লোকের সাথে শুনি যে এই সমস্ত কিছু হতাই এই মূল হতাশ সে। আর বলেন তো কি হয়েছে ঘটনাটা? আমরা শুনলাম যে খায়রুলের মেরে খামারে ফেলা থিয়ে গেছে। তারপরে সব হইচই করতে আসে। কয়টা আমার বাড়ি আবার মেলা দূর, তো আমরা তো ঠিক আগে তো শুনিছিলাম না, পরে শুনলাম। মারছে কি বা এটা জানেন? না সে ছেলে পূর্বে কোনো শত্রুতা আছে নাকি তার সাথে? না সে জানে, সে বলে কথা বলে করছে, সকলের নাম টাম করছে বলে। ওই ঝিঙেদা বলে। হ্যাঁ মারিয়েছে তো এই জায়গাতে মারিয়েছে। গাটায় বাড়িয়েছে বলে, খুব বাড়িয়েছে, বাড়িয়ে রক্ত জমে গেছে সব। হ্যাঁ কোপ বলে মাথায় বলে ৭-৮টা কোপ দিয়েছে বলে শুনলাম, আমি দেখিনি। কি হয়েছে ঘটনাটা বলেন তো? আমি জানি না এটা, আমরা জানি না। যখন বেড়ায় বাড়ি দেয় তখন আমরা আসিয়ে দেখি যে আমার মনে পড়ে না আছে, এইটুকু আমরা জানি। কাটা অবস্থা দেখতে পাইছেন? হ্যাঁ আসিয়ে দেখি যে নাক মুখ দিয়ে পানি, রক্ত গলাগল যাচ্ছে। রক্ত যাচ্ছে? হ্যাঁ। কোথায়? শুধু মাথায় কাটা না আরো অন্য? মাথাও কাটা আছে, পাও কাটা আছে, আবার হচ্ছে গিয়ে নাক দিয়ে রক্ত পড়েছে। এখন কোনে কাটিয়েছে এটা বাবা আমি করতে পারবো না, হ্যালো, আপনি বলেন। আমার নাম মোহাম্মদ গওহর আলী, গ্রাম রয়রা। আমার মাছের খামার আছে, মাছের ঘের, এবং ওখানে 5টা পুকুর আছে। দীর্ঘদিন ধরে এই মাছের যে ছাওয়াল গোলাম রসুল, ওর একটা খামার আছে। দীর্ঘদিন ধরে মাছ মেরে ওর খামারে দেয়, এবং এর আগে ধরেছিলাম। ধরার পরে ওর মাতব্বর কাজ বলার পরেও কোনো কিছু করল না। তারপরে আমার 3টে মোটর হারাইছে, এবং এরকমভাবে মাছ মারে। তাই প্রত্যেক দিন ধরেন আমি থাকি এই 2:30 3টে পর্যন্ত। খায়রুল দেয় হলে পরে যাই, ওই ধরেন রাত 8টা 9টার দিক চলে আসে। কিন্তু হঠাৎ এইসব রেশারেশির কারণে 20-25 জন লোক এসে মাছ ধরে, এবং আমার ওখানে খামারে যে ঘর আছে, ঘর ভেঙে ছিঁড়ে আমার খাদ্য ছিল 13 বস্তা, সে 13 বস্তা খাদ্যও নিয়ে গেছে। তারপর ধরেন এখন সে যেভাবে মেরেছে তে মরে গেছিল, মরার মতনে পড়িয়েছিল। তারপর ধরেন আমরা খবর পেয়ে বাড়ি থেকে যাইয়ে ওর নিয়ে এসে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি, এবং তার মাথায় 4টে কোপ, হাতে একই হাতে 2 জায়গা ভেঙেছে, পা ভেঙেছে। মারিয়েছে ধরেন ওই গোলাম রসুলের সঙ্গবঙ্গরা। তাকে নাম প্রকাশ করতে পারছে আপনি ছেলে? হ্যাঁ তা পাইতেছে। নামটা কে বলছে? গোলাম রসুল, মাজেদ মণ্ডল, নাফজাল মণ্ডল, আফজাল মণ্ডল, আসমত মণ্ডল, বাসু মণ্ডল, টুলু মুসল্লি,
তারা মূলত কি করে, কোন দল করে? তারা বিএনপি করে বিএনপি করে। এবং আমরা ধরেন আওয়ামী লীগ করি, তাই এই মতো অবস্থায় এই ঘটনা ঘটাইছে। আমরা জানতে পারলাম হ্যাঁ। আপনি ছেলে কোনো নেশার সাথে জড়িত ছিল না কিনা? না 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 না, আমরা এরকম দেখিনি বা শুনুনি, নেশা টেশা করে না। হয়তো তারা রিপোর্ট দিতে পারে নেশা করে এ করে, কিন্তু আসলে ঠিক না। তারা বিভিন্ন আরও কষে ছাগল চুরি করেছে, হ্যান ত্যান বিভিন্ন কথা। মারছে মাথায় 4টে কোপ, ডান হাতে ধরেন 2 জায়গা ভেঙেছে, তারপর বা পায়ের ভেঙেছে 1 জায়গা। এখন কি অবস্থা? আপনি এখন ছেলের অবস্থা কেমন? অবস্থা এখনও খারাপ আছে। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে এখন সিটি স্ক্যান না করা পর্যন্ত ডাক্তাররা বলতে পারতেছে না। বলছে মাথায় রক্ত জমে যদি যায় তাহলে আমরা এখানে রাখবো না, এখন সিটি স্ক্যান করবে। আপনি এই বিষয়ে নিয়ে কোনো থানায় কোনো অভিযোগ করছেন? থানায় অভিযোগ করার আমি প্রস্তুতি নিচ্ছি। এই তারপরে থানা থেকে আসছিল, হ্যাঁ, থানা থেকে হ্যাঁ প্রশাসন হ্যাঁ আসছিল? প্রশাসন আসছিল, আসার এসে পরে তার কি? বাড়ি পাইতে কী অবস্থায় গেছে, মারধর হয়েছে এইসব শুনে টিনে তারা গেছে আর কি। তা আমি এখন এদের এগেনস্টে একটা থানায় মামলা করবেন? মামলা অভিযোগ করব, তারপর যা হয় হইবেই। কারণ এখন বিএনপির সময়, এখন কি হইবে না এইটা বলতে পারতেছি না। এই আমি বাজারে যাচ্ছিলাম, তা বাজারে যাতে দেখি যে হইলেও হইচই হচ্ছে। তো হইচই হওয়ার পরে এখন ক্যালেন্ডার দূরে দূরে যাতি দেখি যে ওখানে টিংমিং খুব কুপাচ্ছে, ঘর মানে খুব কুপাচ্ছে। তো কুপাইনের পরে যাইয়ে দেখি যে মানে সেই খাদ্য মাদ্য যা ছিল সব নিয়ে চলে গেছে, যাইয়ে দেখি যে খাইরুল পড়িয়ে আছে, মানে সে জ্ঞান ম্যান কিছুই নেই। যাইয়ে দেখে তার আমরা সব কোলে করে তুলে নিয়ে এসে ভ্যানে দিলাম, দেওয়ার পরে মাই করে এসে তার নিয়ে চলে গেল কোথায় নিয়ে গেল? সদর হাসপাতালে, ঝিনাইদহ সদর হাসপাতালে। হচ্ছে গিয়ে আমি আসর আজানের দিকে আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে তাৎক্ষণিক ওই মাগরিবির আজানের একটু পরপরই আমার এক ভাই বলতেছে যে এরকম খামারে মনে হয় হামলা হয়েছে ভারী পারে, তে চলো আমরা সবাই মিলে যাই। তো এইবার মোটামুটি কথা, তখনই আমি চলে আসি। আসার পরে এই মসজিদের এখানে আসার সঙ্গে সঙ্গে খবর শুনি যে আমার ভাই মরিয়ে গেছে। তো তখনই আমি শুনি আমার লোকজন যাই আছে, তাদের নিয়ে খুব দ্রুত কেনাল পার হয়ে ভিজে ফুরিয়ে ধরেন ওই অবস্থায় যায়। যাওয়ার পরে দেখি আমার ভাই পড়ে আছে, আমার ভাইয়ের পিছনে এখানে কোপ লাগছে, এই সাইডে আছে একটা, এখানে একটা আছে। তে আমার ভাইয়ের যেভাবে মারুক, এই মারার কারণটা হচ্ছে এটাই যে এর আগে কলা চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি নিজে ধরেছি, নিজে স্বয়ং ধরছি। ধরার পরে এর করো এ হচ্ছে গেন মাদর ছেলে, মাজেদের ছেলে রবি কি রসুল, ছেলেটার নাম আছে রসুল। আমি নিজে ধরছি, ধরার পরে তার বাড়ি পাশ যে বলার পরে তারা ধরেন যে তখনই আমাদের তখনও এরকম পরিবেশ। আমরা আমলিগের সময়ও আমাদের অত্যাচারিত, আমরা বিএমপির সময় এখনও আসেনি, তারপরেও আমরা এরকম অত্যাচারিত। কারণ আমরা কি সারা জীবন এভাবে মার খেয়ে যাবো না? আমরা তো দল সমাজ করি, আমরা তো কারোর অন্যায়ভাবে কারোর কোনো কিছু তো লুটে পাটে খাই নাই। আমরা কারোর কাছে কোনো টাকা পয়সা আনতে যাই নাই, কারোর কাছে চাল ডাল আনতে যাই নাই। কেন আমাদের এরকম অত্যাচার হবে? আমার ভাইটা আসছে খামারে গেছে, আজকে আমার ভাইটার মারতেছে, কালকে আমার একটা চাচার মারবে। আমরা আমলিক করি তাই কি আমরা কি পচে গেছি নাকি? আমরা কি কারোর কি মারিয়ে ধরে খাইছি, না কারোর টাকা পয়সা নিয়ে খাই, না কারোর হচ্ছে গেন জমি ভগদকল করে খাতি যায়? আজকে আমার ভাইটা খামারে গেল, তার এইভাবে মারিয়ে তার ফেলে রেখে চলে গেল কেন? আমরা কি এর কোনো সুষ্ঠু বিচার পাবো না? আমরা আমলিক করি তাই কি আমরা কি মানুষ না, দেশের নাগরিক না? সাধারণ কি আমাদের কোনো নাই? আমাদের এটার কোনো সুষ্ঠু বিচার দেখি যারা আছে অভিভাবকরা, তারা দেখি আমাদের কি আইন সুষ্ঠু বিচার আমাদের দেয়, আমরা সেটাই চাই।